শান্তিপূর্ণ ভাবে তারা যদি আমাকে না যেতে চায়, তাহলে দরকার হয় শরীরে পেট্রোল ঢালায় আত্ম দিয়ে দিব, তার সঙ্গে দেখা করবই করবো। আমার সহযোগিতা বলে যাবো, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারে যাওয়ার দরকার নাই, তারা যেন আমার লাশ নিয়ে মৃত্যু করে এবং তাদের এই যৌক্তিক দাবি যেন পালন করে ছাড়ে। তাই আমরা অনেক দিন থেকে শান্তিপূর্ণ ভাবে আমরা 47 বিশেষ পিলি উত্তীর্ণ পরীক্ষার্থী, আমরা গিয়ে আমাদের এই বিশেষে মাত্র 2 মাস সময় দিয়েছিল, তারপরেও টিএসসি একটি রুটিনের একটা কি স্পেশাল বিশেষ দেওয়ার জন্য এখানে ম্যাক্সিমাম 1 মাস 20 দিন, কারো 40 দিন চলে গেছে। এই জন্য এখানে যারা প্রথম বিশেষ প্রিলিমিনারি পাস করেছে তারা গিয়ে মানে তাদের কোনো প্রিপারেশন নিতে পারে নাই। এই জন্য পিএসসি কে আমরা বারবার বলেছি আমাদের একটা লিখিতর জন্য যৌক্তিক দাবি সময় দেওয়ার জন্য। শান্তিপূর্ণ ভাবে অনেকবার করার জন্য আমরা পুলিশের কাছে অনেকবার বের পেয়েছি, তারপর আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আজকে কয়েকদিন আগে আমাদের আসিফ নজরুল স্যার দেখছিলেন, দেখে বলছিলেন যে তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে রাজি আছো কিনা। আমরা বলছিলাম ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিব, তাহলে সেখানে তোমরা চলে যাও। তাহলে আমরা শাহবাগ থেকে চলে গেছিলাম, কিন্তু তার 2 দিন পরে বলে যে না আমি পারবো না, আর এখন আমার হাতে কোনো ইয়ে নাই, যা করতে পারবে প্রধান উপদেষ্টা করতে পারবে। এই জন্য আমরা একটি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য, যদি প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ ভাবে আমাদের দেখা করে, আমাদের এখান থেকে প্রতিনিধিরা শান্তিপূর্ণ ভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে এবং আমাদের সমস্ত সমস্যাটা তার কাছে খুলে বলবে এবং তিনি সেই অনুযায়ী আমাদের দিক দেখবে, আমরা পড়ালেখার টেবিলে ফেলে যাবো। আর যদি শান্তিপূর্ণ ভাবে তারা যদি আমাকে না যেতে চায়, তাহলে দরকার হয় শরীরে পেট্রোল ঢালায় আত্ম দিয়ে দিব, তার সঙ্গে দেখা করবই করবো। আমার সহযোগিতা বলে যাবো, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারে যাওয়ার দরকার নাই, তারা যেন আমার লাশ নিয়ে মৃত্যু করে এবং তাদের এই যৌক্তিক দাবি যেন